ও ঈমানওয়ালা তোমাদের জন্য ঘোষণা আমার ঘর থেকে যখন তোমার কানে আওয়াজটা পৌঁছাবে আমার ঘর থেকে যখন তোমাকে আহ্বান করা হবে আমার ঘর থেকে যখন তোমাকে ডাকা হবে নামাজের জন্য ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ ক্রয় বলো বিক্রয় বলো খায়েদ বলো খামার বলো অফিস বলো আদালত বলো বিবি বলো বাচ্চা বলো দুনিয়ার যত কলকারখানা আছে মোবাইল বলো চার চাকার বলো আর বাজার বলো সবকিছু শাটার ফেলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর ঘরে এগিয়ে চলো রব্বে জল জালাল এসেছে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ক্রয় বিক্রয় সবকিছু ছেড়ে আল্লাহর শরণে তুমি এগিয়ে চলো আল্লাহর ডাকে সাড়া দিয়ে লব্বাইক বলে তুমি দাঁড়িয়ে যাও আল্লাহর ঘরে তুমি চলে যাও রব্বে জল জালাল শুনেছে এটা তোমার জন্য ভালো কে বলেছে ভালো এই কে বলেছে ভালো আল্লাহ পাক বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন বান্দা এটা তোমার জন্য ভালো যদি তুমি জানতে বাবজি সোনার লালেরা রব যখন ডাকবে সব কিছু ছেড়ে আমি এবং আপনি যখন চলে যাব ফায়দা কি হবে শুনেন দুইজন ব্যক্তি গোশের ব্যবসা করে আমি এই কথা এর আগে এক জায়গায় বলেছি দুইজন ব্যক্তি গোশের ব্যবসা করে একজনা 30 কেজি নিয়ে বসেছে আর একজনা 35 কেজি নিয়ে বসেছে যে 35 কেজি নিয়ে বসেছে এই ব্যক্তির একটা সিস্টেম হলো যখনই আল্লাহর ঘর থেকে আযান তার কানে আসে যে সঙ্গে সঙ্গে ওই অবস্থায় কি ঢাকা দিয়ে মসজিদে চলে যায় কোথায় চলে যায় মসজিদে চলে যায় কাস্টমার এসে বলে ভাই গোশ দাও বলছে ভাই আমি এখন দেব না আমাকে maaf করো বলছে কেন পয়সা দিয়ে তুমি গোশ দেবে না কেন তো বলছে ভাই আজান হয়ে গেছে আমি নামাজ পড়ে আসব তারপরে মাল বিক্রি করব কথা শুনছেন আপনারা আর পাশে একজন যে ছিল ইয়ে কোনো ভুরুক্ষেপ ছিল না এনি টাইম সব ব্যস্ত ইয়ে তখন মনে মনে ভাবছে উনি বড় মুসল্লি উনি যেন মসজিদের ইমাম যেন মুয়াজ্জিন হাফেজ কি বড় মুসল্লি কাস্টমারের মাল বিক্রি করছে লাস্টে একা খাতে বুঝবি কথা বুঝি কিছু বেড়া লোক থাকে এ তখন বলছে ভাই একা খেতে হবে মাল নষ্ট হবে তবুও শিকার কিন্তু আমি নামাজের টাইমে আমি আজান শুনে মাল বিক্রি করব না আগে আল্লাহর হুকুম আদায় করব শুনছেন আপনারা ঠিক এমন অবস্থায় এর মাল সব বিক্রি হয়ে গেছে এর মাল যা ছিল তাই রয়ে গেছে এই বাচ্চারা জোহর গেল আসর গেল আর এবারে কি বলেন যে সব কিছু গুছিয়ে চলে যাচ্ছে বলে তুই থাক তো মুয়াজ্জিন হওয়া শখ তো এই মাল তোর আমি থাকবে তোর মাল বিক্রি হবে না কেউ তোর মাল নেবে না ও আসরের নামাজ কমপ্লিট করে এসেছে একজন এসে বলছে ভাই তোমার এই যা গোশ আছে টোটাল গোশটা মাপ কত বুঝতে পেরেছেন ইয়ে সঙ্গে সঙ্গে অবাক যে কি ব্যাপার আসরের পরে এতটা গোশে কি করবে তো বলছে ভাই এই মুহূর্তে আমার বাড়িতে মেহমান এসেছে আর এতটা মেহমান এসেছে যে এই গোশটা টোটাল সব আমারই লাগবে আর কাউকে তুমি দেবে না কত দাম নেবে তুমি বলো রিজিকের মালিক কে রিজিকের মালিক কে বলে আল্লাহ আল্লাহর কসম আল্লাহর হুকুমের যখন পাবন্দি জিন্দেগিতে এসে যাবে তো আপনার রিজিকের ব্যবস্থা উত্তম রিজিকের ব্যবস্থা আল্লাহর তরফ থেকে হবে জোরে বলে এটা হলো ঈমানওয়ালার নমুনা ঈমানওয়ালাকে কতই অফার দাও না কেন ঈমানওয়ালা কখনো অফারের দিকে যাবে না ঈমানওয়ালা আল্লাহর হুকুম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একদম স্ট্রং হয়ে দাঁড়িয়ে থাকবে চুল চিরা কি বলেন জি আগা পিছে হবে না কম বেশি করবে না এটা হলো ঈমানওয়ালার নমুনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন কেমন তাদের অফার দেওয়া হয়েছে সর্বপ্রথম বলা হয়েছে যে তুমি ঈসাই হয়ে যাও বলছে আমি কখনোই ঈসাই হব না কি লাগবে অর্থ লাগবে অর্থ দিচ্ছি সম্পদ লাগবে সম্পদ দিচ্ছি পাওয়ার লাগবে পাওয়ার দিচ্ছি অর্ধেক বাদশাহ দেব পুরো বাদশাহ দেব ঈসাই হয়ে যাও ইসলাম ধর্মটা তুমি ত্যাগ করো বলছে কখনোই আমি ইসলাম ধর্ম ত্যাগ করব না তুমি আমাকে কি অফার দিচ্ছ বাবজি সোনালালের নওজোয়ান তরুণেরা তার সাথে তার সঙ্গীরা ছিল তার সঙ্গীদেরকে নিয়ে আসা হলো বলছে তুমি যদি ইসলাম ধর্ম না ত্যাগ করো তোমার সঙ্গীদেরকে মেরে ফেলবো তুমি ভয় দেখাচ্ছ ঈমানওয়ালা কাউকে ভয় করে কি তো সঙ্গে সঙ্গে কাঠ নিয়ে আসা হলো কাঠ নিয়ে আসো কাঠ জ্বালানো হলো কড়া নিয়ে আসো কড়া নিয়ে আসা হলো পানি ঢালো পানি ঢালা হলো গরম করো গরম করা হলো টক 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 করে ফুটছে এমন তো অবস্থায় আব্দুল্লাহ ইবনে হুযাফার সঙ্গে ওই যে সাথী তাকে ওই ফুটান্ত পানিতে ফেলা হয়েছে দেখছেন আপনারা ফুটান্ত পানিতে ফেলা হয়েছে
ফেলার পরে বলছে এখনো তোমার সময় আছে, তুমি শিগগিরই ঈসাই হয়ে যাও। বলছে আরে বোকা কোথাকারে, ঈমানওয়ালা কখনোই মৃত্যুকে ভয় পায় না, ঈমানওয়ালা একমাত্র আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না। জোরে বলে। সঙ্গে সঙ্গে দ্বিতীয় সাথীর সঙ্গে ওরকম হলো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরে বন্দী করা হলো। বন্দী করার পরে একটা মহিলা নিযুক্ত করা হলো। কেন এই দুনিয়ার নারী আর একটা হচ্ছে আপনার অর্থ, এই দুটো জিনিসের পিছনে বেশি ছুটছে। আল্লাহর কসম শুনে রেখে দেন, এই দুটো জিনিসের পিছনে ছুটছে না, এর থেকে দামি জিনিসের ওয়াদা আল্লাহ পাক ঈমান আল্লাহর সঙ্গে করেছে। আমি আপনাকে শোনাবো এক একটা করে ইনশাআল্লাহ, একটু সুযোগ করে দেন। আগে এই ওয়াকিয়াটা শুনে নেন। তো আব্দুল্লাহ ইবনে হুযাফাকে একটা ঘরের ভিতরে বন্দী করা হলো আর একটা মহিলাকে নিযুক্ত করা হলো। যে কোনো প্রকারই হোক তোমার সঙ্গে কোনো ওনার খারাপ কর্মে লিপ্ত করতে হবে। একটা রাত তুমি যদি করাতে পারো আর এই গোশটা যদি খাওয়াতে পারো, শুকরের গোশ, তাহলে একটা মোটা প্রাইজ তোমার জন্য অপেক্ষা করছে। সঙ্গে সঙ্গে ওই মহিলাটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, অফারটা আমি গ্রহণ করলাম, ওটা কোনো ব্যাপার না। আমি এই রকম সুস্ত্রী আমার দিক তাকিয়ে কেউ থাকতে পারবে না। তুমি এই অফারটা, তোমার অফারটা আমি গ্রহণ করলাম। ওই মহিলাটা সঙ্গে সঙ্গে যেখানে ওই আল্লাহর নবী সাহাবীকে বন্দী করা হয়েছিল, ওখানে ওই মহিলাটাকে দিয়ে দেওয়া হলো। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে বসে আছেন। মহিলাটা দাঁড়িয়ে আছে। মহিলাটা মনে করছে আমার যা সুন্দর, আমার যা আমি যা দেখতে সুশ্রী, আমি যা সুন্দর, আমার দিকে তাকালে আর ঠিক থাকতে পারবে না। আমার দিকে তাকালে কথা বলবো, কথোপকথন হবে। বাপজি সোনাল্লালেরা, নওজোয়ান তরুণেরা, আমার সোনামণি মা বোনেরা, ওই সুশ্রী মহিলা 3 দিন 3 রাত অতিবাহিত হলো। নবী সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা নিজের চেহারাটা উঁচু করে তার দিকে তাকালো না। সঙ্গে সঙ্গে মহিলাটা ব্যর্থ হয়ে ওখান থেকে পার হয়ে বাদশার কাছে এসে বলছে, আপনি কাগজ পাঠালেন বলেন তো, ইট পাথর না লোহা কি? না খায় না কথা বলে, না ফিরে তাকায়, কিচ্ছু করেন, আপনি কাগজ পাঠিয়েছেন। বাচ্চা সঙ্গে সঙ্গে বলছে তোমার দ্বারা হবে না, যাও তুমি চল যাও, অফার তোমার জন্য হলো না, তুমি কিছু করতে পারলে না, তুমি পরাজয় হলে। বাচ্চা সঙ্গে সঙ্গে তার লোকদেরকে বলে যাও ওকে বার করে নিয়ে আসো। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বার করে নিয়ে আসা। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে নিয়ে আসা হচ্ছে। আব্দুল্লাহ ইবনে হুযাফা আসছে, তার সঙ্গীরা নিয়ে আসছে। নিয়ে আসতে আসতে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, চোখ দিয়ে গরম পানি টস 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 করে পড়ছে, নাকের টোকা দিয়ে। এমন তো অবস্থায় তার লোকেরা মনে করছে হয়তো মৃত্যুর ভয়ে কাঁদছে। কথা বুঝতে পেরেছেন জি? যে তোমাকে তো আগেই বলেছিলাম তুমি ঈসাই হয়ে যাও, তাহলে তোমার সঙ্গে এরকম আচরণ করা হবে না, তোমার বন্ধুদের সাথে যেরকম করা হয়েছে তুমি সেই মানলে, আবার লাস্টের দিকে মানলে। এটাই ওদের আশা ছিল। বাদশা বলছে ঠিক আছে ছেড়ে দাও, কোনো অসুবিধা নাই। বলছে আরে বোকা কোথাকারে, আমি মৃত্যুর ভয়ে কাঁদছি না। আর শুনে রেখে দাও, ঈমানওয়ালা কখনোই মৃত্যুর ভয়ে কাঁদে না। ঈমানওয়ালা কারোর সামনে মাথা নত করে না। ঈমানওয়ালা একমাত্র আল্লাহকেই ভয় করে। বলছে তাহলে আপনি কাঁদছেন কি জন্য? আমরা তো ভেবেছিলাম হয়তো আপনি ঈসাই হবেন, আপনি মরার ভয়তে কাঁদছেন। বলছে না, আমি এই জন্য কাঁদছি যে আল্লাহ পাক আমার শরীরে একটা জান দিয়েছে, একটা রুকটা, একটা আমার শরীরে যতটা পশম আছে প্রতিটা পশম যদি আমার জান হতো, আমি একটা জান আল্লাহর দ্বীনের জন্য আমি কবুল করে দিতাম। চলে চলে চিল্লে বলতে পারলেন না? তারা মৃত্যুকে দেখে, মৃত্যুকে মুসলমান ভয় করে না। শুনে দেখেন, ঈমান আল্লাহর পরে অনেক অত্যাচার আল্লাহর কসম পূর্বে থেকে হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে শুয়ে আছেন, একটা কাপড় মাথায় দিয়ে, রুমাল মাথায় দিয়ে। একজন সাহাবী এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, দারিদ্রতা অনেক গ্রাস করে নিয়েছে, একটু দোয়া করেন। বলছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সাহাবারা তোমরা কি জানো ইতিপূর্বে যারা ঈমান নিয়ে এসেছিল তাদেরকে একটা গর্তের ভিতরে রাখা হতো, বুক পর্যন্ত গর্ত করা হতো, সেই গর্তের ভিতরে রাখা হতো, আর মাথার উপরে করাত রাখা হতো। করাত থেকে তাদের প্রতি অত্যাচার জুলুম করা হতো। তারা মরতে রাজি, মরেছেন, কিন্তু তারা ঈমান ত্যাগ করেনি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এরকম হালাত আমার আপনার এসে যে হুজুর আপনি তো ভালোই করছেন, যদি করি তাহলে কি পাবো, আমরা কি পাবো সেটা বলেন। আমরা কি পাবো, আমাদের রিজিকের ব্যবস্থা হবে কি? তো কোরআন শুনছে ওয়াল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা
هم المؤمنون حقا